হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। আর আজকে ছোট্ট একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমরা যাচ্ছি ঘুরতে। আর ঘড়িতে দেখতে পাচ্ছ বাজছে 5:40। তো আমাদের 4টার সময় বেরোনোর কথা ছিল, 4টার সময় বেরোতে পারিনি। সবাই রেডি হয়ে গেছে, এই যে দুই মা আর এই যে সৃষ্টি, ওই যে মা তারা দিচ্ছে। চলো এখন বেরোই, দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে যাই। ব্যাগ অনেকগুলোই হয়েছে, কী কী লাগেজ হয়েছে আর দেখাতে পারলাম না। চলো লাইট বন্ধ করি। বাড়িঘর তোমরা সাবধানে থেকো। চলো, বাবান গাড়িতে বসে গেছে। কোন লাইটটা? বাইরে এখন অন্ধকার। চলো দুগ্গা দুগ্গা বলে দাও, দুগ্গা দুগ্গা। চলো চলো, বাড়ির লোক সবাই ঘুমাক, আমরা বেরিয়ে পড়ি। এই যে বাড়ি চলে এসেছে। কি ঠান্ডা, কি ঠান্ডা। জলের শব্দ নাই, কিন্তু জল বন্ধ আছে মনে হয় এখন। কি আমরা এখন ফারাক্কা ব্যারেজে। কেবল সকাল হচ্ছে বাবা। কই জল না দেখতে পাই? জল দেখা যাবে না, যারা ট্রেনে করে যায় তারা জল দেখতে পায়। এই যে বড় ঠাম্মার বাড়ি এখানে। কোথায়? কোনটা? এই তো এইদিকে, এই ব্রিজের উপরে আছে। কোন দিকে? এই তো এইদিকে চান করি। 108খানা গেট আছে না? এর থেকে সামনে একটা ঘাট আছে। 108টা গেট আছে। পৌঁছে গেছি আমরা মালদা। 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। কুয়াশাটা বৃষ্টি হয়নি। হ্যাঁ, 7:30 বাজছে, এখনো দোকানপাট খোলেও নি কিছু। কি বিভৎস ঠান্ডা। আমরা নেমে গেছি। বাবান, এই যে লাগেজ আমাদের, আরো দেখাচ্ছি। লাগেজ হয়েছে প্রচুর। এই যে এইটা খাবারের ব্যাগ আছে, এইটা ওইটা ওটা শুকনো খাবার আর সব বেডশিট ফেডশিট। মাম্মা দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। সর্দি ভাইরা রাতের ট্রেনে কলকাতাতে চেপেছিল, আর ওরাও ভোর ভোর এখানে পৌঁছে গেছে মালদা স্টেশনে। তো যেহেতু ওদের কলকাতা থেকে আসতে হয়েছে, ওই জন্য ওরা রাতে বেরিয়েছে। তো ওয়েটিং রুমে ওরা ওয়েট করছিল আমাদের জন্য। আর আমি বরাবরই একটু শীত কাতুরে না, তাই ঠান্ডা একটু জুবুথুবু হয়ে গেছি। তুমি আর আসতে পারলে না ভিডিওতে, আসতে পারলে না, তোমাকে এতবার ডাকলাম। ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। কি বললি? ট্রেন থেকে নেমে যাচ্ছি মাম্মা। এবার গোটা ট্রেন চলবে মা। আর এই যে মাংকি। যেহেতু দিনটি ছিল শুক্রবার, আমরা কিছুই খাবো না, তাই জন্য বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে আসা হয়েছে। লুচি, আলু পোস্ত, বেগুন ভাজা, ডাল, ভাত, তো সমস্ত কিছু, তার সাথে শুকনো খাবারও ছিল। আর এখন আমরা ব্রেকফাস্ট করছি। আমি তো লুচি খাই না, তাই জন্য তবু একটা লুচি খেয়েছি, তার সাথে খেয়েছি আলু পোস্ত দিয়ে মুড়ি। আলু পোস্তটা বরাবরই আমার ভীষণ প্রিয়, তো মুড়িটা খেলে না আমার শরীরটা ভালো থাকে। লুচি টুচি আমি সহ্য করতে পারি না। বাকি সবাই লুচি খেয়েছে আর আমি একটু মুড়ি খেয়ে নিলাম। পুরোনো জায়গা এগুলো, আগে আমরা আসতাম। কেন এটা দিয়ে যাওয়া আসা করতাম না ট্রেনে করে, এগুলো দেখতে দেখতে যেতাম। যে পাকুড়ি, বাকুড়ি, বাকুড়ি। ওই ছোট ছোট টিলা দেখা যাচ্ছে, একটু জুম করে নি। ওই যে
ঝাড়খণ্ডের ভেতর দিয়ে যাচ্ছি আমরা এখন। আর বাবান ওপরে আর শুতে পারলো না দেখার জন্য, নিচে চলে আসলো। ট্রেনে যাচ্ছি, বাইরের দৃশ্য দেখবো না, এটা হতেই পারে না। কে ইনভেন্ট করেছে কি জানলাটা বানানো? এসি ইয়ে না। আরে না, ট্রেনে জানলা থাকে কেন? মানুষ পড়ে যাবে তো নাহলে বাইরে। তো এখন দেখতে দেখতে বেজে গেছে প্রায় 2:30, আর আমাদের তো সকালেরই ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এখন করব লাঞ্চ, তারই এখন প্রিপারেশন চলছে। সবার চোখে ঘুম প্রচন্ড। তো লাঞ্চ করবো, হাতটা ধুয়ে আসি। সর্দি ভাই কেমন লাগছে? ভালো। তারপরটা বলো, ট্রেনটা চলছে আসতে, সেটা বললে না তো। গরুর গাড়ি। যাই হাত ধুয়ে আসি গা। ভাল লাগছে মা? মা ভাল লাগছে? এত ভাল লাগছে, মার মুখ চোখ গোল হয়ে গেছে, দেখো কি অবস্থা। কেমন লাগছে বলো? এ কি তোর থামস ডাউন হয়ে গেছে কেন? ওরা মুখে কথা বলে না, ওরা ইশারায় কাজ করে। এখন ভাত খাওয়ার পর আমাদের শরবতি আলু খাওয়া হচ্ছে। এই যে শিম্পি, গাড়ি 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 কিনলি তো আমাদের কি হলো জানাই না তো? গাড়ি যে কিনলি জানালি কোথায় আমাকে? না তুই না গোপাল। এই যে এরা দেখো কি মজা করছে, এদের মজাই মজা। শুধু এইসব করে বেড়াচ্ছে, শুধু এইসব। আমি যোগা করছি। हेलो ऊपर वाला पड़ोसी क्या कर रही है आप? हाय ऊपर वाला अंकल। बोला हाय ऊपर वाला। का जूस बड़ा ग्लास 20 रुपए। ये लीजिए 30 रुपए का ग्लास। বসে বসে খেলো, বসে বসে খেলো। আমরা এরকম করে খেলে আসলে সিরিয়াস খেলা হবে? ও মাম সবাই মিলে খেলে। गन्ने का जूस ও बड़ा মাম ग्लास মাম 20 रुपए। ও মাম জিগজ্যাগ যখন থেকে খেলাচ্ছি বোর হচ্ছে। একই জিনিস ভালো লাগে, ইচিং ইচিং খেলে দাদা ভাই ঘুমাচ্ছে। ওটা আমার আর ভালো লাগে না। কি হবে জানি না, আমি সব ঘুমাচ্ছি। गन्ने का जूस बड़ा ग्लास। এখন বাসে রাত্রি 8:30, আর মার চোখে ঘুম। সর্দি ভাই এদিকে কি করছে, ব্যাগ খোঁজাখুঁজি করছে, এদিকে মা শুয়ে পড়েছে, আর ঘুম ছাড়ছে না চোখ থেকে। কি অবস্থা মুখ চোখে, মার তো চোখ মুখ ফুলে গেছে। কারণটা হচ্ছে আজকে আমরা সন্ধ্যেবেলায় চা খাই, চা পাইনি আজকে, চা পাইনি, যার জন্য এরকম অবস্থা। ভালো লাগছে না, মাথা ধরেছে। কি খাচ্ছিস মামা? মাম্মা কি খাচ্ছ? ভাত ডাল মিক্স তরকারি আর ডিম। ডিমটা কি পিপি নিয়ে এসেছে না দিয়েছে? আর রুটি? রুটি আর চাটনি। হ্যাঁ আর চাটনি। একটা মিনিটের জন্য রেখে দে। আলু ভাজা আছে না পনির আছে? হ্যাঁ পনির নাকি? ছোলা দি।
মর্নিং। আজকে হলো নেক্সট ডে আর সকাল বাজছে এখন 9টা প্রায়। উঠে গেছি ফ্রেশ হয়ে নিয়ে বিস্কুট খেয়ে নিয়েছি আর এই যে সবাই রেডি হচ্ছে কারণ আমাদের নামার সময় হয়ে গেছে। নেমে যাবো আর 1 ঘন্টার মধ্যেই। ও বাবা ইসদর কোথায় নেবে তো ফাইনালি আমরা নেমে গেছি আর এখন বাজছে 11টা। এই যে আমাদের সবাই সব ঠিকঠাক আছে। ফাইনালি নামলাম, অনেক দিন থেকে প্ল্যানিং ছিল। এদিকে আর আমাদের লাগেজগুলো তোমাদের দেখায় কোথাও। হ্যাঁ বলো, তুমি বলো। এইগুলো যারা যারা যে যেটা পারবা হ্যাঁ নিয়ে সবাই মিলে ওই পর্যন্ত চলো আগে। আচ্ছা ওখানে গিয়ে একটা জায়গায় দাঁড়াই, আবার আমি মুন্নি আর গুলো আসছি, আমরা গিয়ে ওখানে যাবো। ঠিক ওইভাবে পার হয়ে ওরা চলে যাবে, আপনাকে আবার মুন্নি আর আমি এখান থেকে নিয়ে যাবো। হ্যাঁ সেটা হবে চলো চলো। লাগেজ নামানো হয়ে গেছে। এই যে হ্যাঁ বাবা, হ্যাঁ সেন্ট্রাল অভিয়ান ইনস্টিটিউশন বরেলি রাস্তায় আমরা এখন। না ওদের তোমাদের দাদার ওখান থেকে কেবি স্কুল আছে 30 কিলোমিটার। হ্যাঁ বহরমপুর তো 65 কিলোমিটার জিতপুর। মারা এখানে মুড়ি খাচ্ছে, আজকে নিরামিষ শনিবার। আর আমার মা সবসময় শনিবার, মার সবসময় শনিবার। দাদার কাছে ওষুধ, কারণ আমরা এখানে ব্রেকফাস্ট করব। কি ঠান্ডা রে মাম। আচ্ছা ঠিক আছে, বসো না, বসো। সত্যি ভাই কেমন ঠান্ডা? আমাদের খাবার চলে এসেছে, খাওয়াও শুরু হয়ে গেছে। ডাল মাখনি, আলু ছোলা সবজি। এই যে গ্লাস, দাঁড়াও আবার দেবে, রুটি দেবে। ঠান্ডায় তো জমে যাচ্ছে সবাই। আর এখানে এসেই চা বানাতে শুরু করে দিয়েছে। রুম টুর পরে দিচ্ছি। ও দেখ, চা করো। আমরা গেস্ট এসেছি। আর এখানে আমার তরকারি পাতি কেটে কুটে রেডি করে রেখে দিয়েছে। ঢুকে গেলাম ভেতরে, দরজাটা লাগিয়ে দিই। এখানে 3টে সোফা আছে, একটা বড়, 2টো ছোটো, কিন্তু একটা আমরা ঘরে নিয়ে নিয়েছি, মানে চেয়ার আর কি। এখানে বাবা আমি মিলে সব পরিষ্কার করে নিয়েছি, জুতো টুতোগুলো রেখে দিয়েছি। এখানে একটা জলের ক্যাম্পার, এখানে টি টেবিল, এখানে একটা ম্যাট্রেস বিছিয়ে দিয়েছি, তার উপরে ব্ল্যাঙ্কেট, কারণ আমরা এখানে বসেছিলাম। এই যে এটা হচ্ছে কিচেনে এসে রান্না করা হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এটা ওয়াশরুম, দেখালাম না। এইটা একটা রুম। এই যে একটা কিং সাইজ বেড আছে। এই যে এটা আর একটা চেয়ার। ট্রলিগুলো এখানে রেখেছি। আর একবার ঘুরতে গেছিলাম গিটোর নিতে, ঠিক এরকমই ছিল না, এর থেকে মোটামুটি ছিল। এগুলো খুব ভালো। এটা আর কি। এই যে একটা আলমারি দিয়েছে। আর এখানে আছে ব্যালকনিতে সকালে যাব, জামা কাপড় মেলা আছে সব। এই একটা রুম পুরো একদম ছিটিয়ে আছে এগুলো। এখানেও একটা ম্যাট্রেস পেতে দিয়েছি। ব্যাস, এখানে টুল আছে, টিভি আছে, টিভিটা রিচার্জ নেই। চলো আমরা ঘুরতে যাব। আর এই যে আমি তো ভিডিওগুলো আমি স্টার্ট তো করেছি কিন্তু এন্ড করতে ভুলে গেছি। যাই হোক, এটা ছিল আমাদের মানে ক্যাম্পের রাস্তা। ক্যাম্পটা তো পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখাতে পারবো না। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো আসি, বাই।